আমাকেও ভোগ করতে হবে। ভগবান ছেড়ে কাউকে কথা বলেন না। কি কীর্তনিয়া, পাঠক, নেতাতি, মন্ত্রী যেই হন না কেন, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। কাল সবাইকে গ্রাস করে। কালের সম্মুখে সবাইকে পড়তে হয়। রাবণের মামা কালনেমি, আর রাবণ পাঠাচ্ছেন কালনেমিকে যে যাও হনুমানকে হত্যা করে এসো, হনুমানকে মারবে যাও। কালনেমি বলছেন রাবণকে, ভাগ্নে, হনুমান মানে যে গোটা লঙ্কাতে আগুন ধরিয়ে দিয়েছিল? বললেন হ্যাঁ। হরি বল। বলে তাকে আপনি আমাকে মারতে পাঠাচ্ছেন? বললেন হ্যাঁ, তোমাকে আমি দেখতে চাই যে তুমি ওখানে যাচ্ছ, তুমি যাও। বললেন আপনার কি মনে আছে গোটা লঙ্কায় যেদিন আগুন লাগিয়েছিল তার সূচনাটা কিভাবে হয়েছিল? রাবণ বসে আছেন সিংহাসনে, সোনার মুকুট মাথায় দিয়ে, সোনার সিংহাসনে, এক একটা ইট সোনা দিয়ে তৈরি। রাবণের এমন দম্ভ, রাবণের এমন ক্ষমতা, রাবণের এমন প্রভাব, যার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা রাবণের বাড়িতে টিউশন পড়ায়। যম রাজা রাবণের ঘরে ঘোড়ার ঘাসগুলো কাটবার জন্য যম রাজাকে আসতে হয়। দেবতাদের রাজা ইন্দ্রকে আসতে হয় প্রতিদিন একটা মালা গেঁথে দেওয়ার জন্য। রাবণের যাতে ঠান্ডা না লাগে, যাতে গরম না লাগে, তার জন্য এসি মেশিন বসিয়ে দিয়েছে কে? পবন দেবতা। পবন দেবতা রাবণের ঘরে কোন সময় গরম লাগবে ঠান্ডা বাতাস দিতে হবে, কোন সময় ঠান্ডা লাগবে গরম বাতাস দিতে হবে। এটা কি তো এয়ার কন্ডিশন বলে? তা রাবণের এমন প্রভাব, রাবণের এমন ক্ষমতা, স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত দেবী দেবতা যাকে ভয় পায়, সেই রাবণও কিন্তু বিনাশ হয়ে গিয়েছিলেন। বাবা, সেই রাবণও কিন্তু শেষ হয়ে গিয়েছিলেন। আমার বাড়িতে কিন্তু যমরাজা আসে না, আমরা যমরাজাকে ভয় পাই, কিন্তু যমরাজা রাবণকে ভয় পেত। তাহলে চিন্তা করে দেখুন তার প্রভাব, তার কত ক্ষমতা, তার কত পাওয়ার। কিন্তু রাবণও শেষ হয়ে গেল কিসের জন্য? অহংকার। এই অহংকার আমাদেরকে শেষ করে দেয়। মা, সে আমি হই আর অন্য কোনো কীর্তনীয় হোক, অহংকার একদিন সবাইকে জবাব দেবে। মা, সবাইকে জবাব দিতে পারে কালের